ওয়েলকাম ব্যাক পাইনস লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রোববার, প্রায় সকাল 10:30 বাজে। আজ একেবারে চান পুজো করে রান্নাঘরে ঢুকেছি। আসলে সকাল থেকে বাড়ি ফাঁকা। ঋত্বিক যে টিউশনে, রাইয়ারও বাবাও বেরিয়েছে, খানিকটা সপ্তাহের দোকান বাজার করেই আনবে। আর এদিকে আমারও সকাল থেকে টুকটাক কিছু কাজ করার ছিল। খানিক ডাস্টিং করলাম, তারপর জামা কাপড় পরেছিল, সেসব ভাঁজ করে জায়গায় গুছিয়ে রেখে এই এখন রান্নাঘরে ঢুকলাম। ও কাছাকাছি এসে পড়েছে, এই এক্ষুনি ফোন করেছিল। এই একটা ছুটির দিন, চোখ খুলে মনে হয় যেন সব কাজ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবকিছু পেয়েছি মোটামুটি, কিন্তু যা সবজির দাম। সে কি গো, ওই বাজারেও একই সবজির দাম? হ্যাঁ, 100 টাকার কমে কোনো সবজি নেই। বাবা, সে কি গো! পটল, ঢেঁড়স সবই মোটামুটি যে সবজিপাতি এনেছে, এই সপ্তাহটা মনে হচ্ছে হয়ে যাবে। দেখি এগুলো এখন ধুয়ে বেছে রাখবো, তবে তার আগে চাটা খেয়ে নিই। তবে আজকে রান্না বান্না বলতে গেলে গতকালের বেশ খানিকটা ছোলার ডাল রয়ে গেছে, আর তার সাথে মান কচুর তরকারি বানিয়েছিলাম, সেটাও খানিকটা রয়ে গেছে। কিছুটা মুরগির মাংস নিয়ে এসছে, ভাবছি অল্প বিস্তর সবজি দিয়ে মেয়েদের জন্য একটু চিকেন স্টু বানিয়ে দেবো। আমাদের জন্য একটু ডিম ভেঙে কয়েকটা সবজি গ্রেট করে নিই। ভাবছি একটু সবজির বড়া বা পকোড়া মতো করে নিই। আসলে অনেকদিন এসব খাওয়া হয় না। প্রায় বেলা 11টা 11:30 বাজতে চললো, এই সকালের চাটাই এখন খাচ্ছি। আজকে শুভ জল খাবার হয়তো কিছু খাওয়া হয়ে উঠবে না। এদিকে স্কুল থেকে বলে দিয়েছে জুলাই মাসে পরীক্ষার কোয়েশ্চেন পেপার সাবমিট করতে, সেই কাজও একটু বাকি রয়ে গেছে। হ্যাঁ, কি বলছো বলো। কাঁঠালগুলো এনেছি না, হ্যাঁ। আজকে খেয়ে নিও, থাকবে না নম্বরে। দেখি রায়রিধি আসুক, ওরা যদি খায় ঠিক আছে, আমি বাজার হাটগুলো গুছিয়ে রাখি, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে। তুমি আর বেরোবে নাকি? না, একটু নিচে যাবো দোকানে। আচ্ছা, ঠিক আছে, যাও। এই সবজি পাতিগুলোকে এবার জায়গায় গুছিয়ে তুলে রাখি, তাহলে হাতের কাজটাও খানিকটা এগোবে। চাল কুমড়ো অর্ধেক দিল, করে তো নিয়ে আসতে পারি। ভালো করে অর্ধেক এটা বোধহয় 110। তার মানে বড় চাল কুমড়ো ছিল। হ্যালো, রাই যে গত মাসে সামার ক্যাম্পে গেছিল, সেসব বন্ধু বান্ধবরা মিলে আজকে দেখা করবে ঠিক করেছে। ওইসব হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ আলোচনা করে জায়গা স্থির করেছে। দেখি এখন আবার কখন যায়। হ্যাঁ, আমি ধুয়ে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি। এইগুলো একটু মাটি লেগে রয়েছে, কিন্তু এগুলো বেশি ধুলে তো পচে যাবে, ওই জন্য ওগুলো আলগা আলগা ধুয়েছি, এগুলো সব রোদে দেবো। স্কুলে সফট বোর্ড ডেকোরেশন করার জন্য একটু আধটু এবার কিছু বানিয়ে নিয়ে যেতে বলেছে। ছুটির দিনগুলো ভাবে যে একটু এসব কাজ করবো, কিন্তু বাড়ির কাজ করেই গুছিয়ে উঠতে পারি না। বলছি আলু পেঁয়াজ কিছু লাগবে, আমি ইয়েতে গ্রসারিতে। দাঁড়াও, আমি দেখে বলছি। পেঁয়াজটা 4টে পেঁয়াজ পড়ে রয়েছে। ঠিক আছে। আমার তো এখনই দুটো করে দাও হোয়াটসঅ্যাপে। থেকে চিংড়ি মাছ পেয়েছো, আমি তো পুরো অবাক হয়ে গেছি গো। বসে না, আজকে পেলাম সামনে। ধনে পাতাগুলোকে জল ঝরিয়ে নিয়েছি, এবার একেবারে ঝেড়ে বেছে তুলে রাখি। আসলে সবই মা শাশুড়ি মার থেকে শেখা, যতটা সম্ভব পারি চেষ্টা করি। হ্যাঁ, বলো। দড়িটাও এই পুরোনো এক্সস্টটাকে তুলে রাখি, দেখি। দাঁড়াও, কিন্তু ফ্যানটা যে পরিষ্কার করা হলো না গো। হ্যাঁ, এটা করে নেবো, এখন তো লোক পাচ্ছি না, ইলেকট্রিশিয়ানকে দিয়ে পরিষ্কার করাতে হবে। একটা কাপড় দিয়ে বেঁধে তুললে ভালো হতো না? দিয়ে নিই, তারপরে একটা বড় প্লাস্টিক বা কিছু দাও, সেটাকে বেঁধে দড়ি দাও। এই নাও, হ্যাঁ, ওই প্লাস্টিকগুলো বেশ বড়। যদি বেঁধে নিই, তারপরে প্লাস্টিকে পেঁচিয়ে রেখে দিই। পারবে না ধরবো গিয়ে? না না, হ্যাঁ, ভালো হয়েছে। ওপরে ওই কাভারটা রেখে দিচ্ছি। হ্যাঁ, রেখে দাও। প্লাস্টিকের মুখটা কি বন্ধ করে দেবে? না, দরকার নেই, কাভারে তো ভেতরে ধুলো লাগে না। চিমনি লাগানো থেকে এই এক্সস্ট ফ্যানটা খুলে বারান্দায় রেখে দিয়েছিলেন। যদিও বা এখনকার মতো তুলে রাখলাম, তবে এটাকে দোকানে দিয়ে রীতিমতো মেরামত করতে হবে। তবে আজকে এখানে বেশ ভালো গরম পড়েছে, যদিও বা হাওয়া দিচ্ছে, তবে সেই তো লুয়ের মতো অবস্থা। প্রায় আজকে 40-41 টেম্পারেচার হবে। এই এখন রাই ফিরলো, এদিকে রেথিরও আসার সময় হয়ে গেছে। খানিকটা তরমুজ কেটে রেখেছি, আগে গ্লুকন্ডি জলটা একটু খাক, শরীরটা একটু ঠান্ডা হোক। যা গরমের মধ্যে দিয়ে ছেলেমেয়েগুলোকে যাতায়াত করতে হয়। আর এই তো এখন সবে স্কুল কলেজ খুলে যাবে, আর বড়জোর সপ্তাহখানেকের ব্যাপার। যদিও বা টিচারদের কয়েকদিন আগে থেকে যেতে হচ্ছে, তবে বাচ্চাদের কাল থেকেই শুরু। এই মেয়েদের স্কুলে দেখলাম কয়েকদিন ছুটিটা বাড়িয়ে দিয়েছে। ওদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিয়ে দিয়েছে। এই বাচ্চা গরমটা এখানে পড়েছে, তার মধ্যে আমার বাড়ির সামনে যে ব্রিজটা তৈরি হচ্ছে, তার জন্য তো ভয়ানক জ্যাম। আর এই গরমে ঘামে যখন বাস থেকে নামছে, রীতি তো প্রায় বলে মাথা ধরে গেছে আজকে। রীতি এলে পরে কাঁঠালটা 4 জনে মিলে খাবো। আসলে অনেকদিন পরে কাঁঠাল আনলো, এখানে আবার সেসব বড় বড় কাঁঠাল, খুব একটা যে কেটে দেয় তাও না,
আজকে তো বোধহয় কোনো রকম ভাবে পেয়ে গেছে। গত সপ্তাহের অল্প বিস্তর সবজি যেগুলো পড়েছিল সেগুলোকে একটু চটজলদি গ্রেট করে নিয়েছি। যেমন ছোট্ট একটা বাঁধাকপি ছিল, তার সঙ্গে দুটো গাজরও পড়েছিল, এগুলো গ্রেট করে নিয়েছি। আর তার মধ্যে খানিকটা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, ছোট্ট মতো আলুও গ্রেট করে নিয়েছি। আর সেই সঙ্গে আন্দাজ মতো নুন, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর সামান্য কিছুটা চিনি। 3টে ডিমের সাদা অংশটা নিয়েছি, কুসুমটা খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়ে একটু শক্ত করে নেব। আর তার সঙ্গে খানিকটা ময়দা আর কর্নফ্লাওয়ার বাইন্ডিং এর জন্য ম্যারিনেট করার জন্য ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার একে একে বসিয়ে দিই। এই হতেও তো বেশ খানিকক্ষণ সময় লাগবে। আর কাঁচা সবজি, সেগুলো একটু সিদ্ধ হতে হবে। কিছুটা সাদা তেল দিয়ে সবজিগুলোকে একটু গোলাকৃতি করে বসিয়ে দিচ্ছি। আর মধ্যেখানে ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি। ওই যেগুলো ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এবার একটুখানি মুখটা বন্ধ করে খানিকক্ষণ রেখে দিই। আর বাকি যেটুকু আছে ওইটুকু একটু বড়ার আকারে ভেজে নেব। তবে রিদ্ধির শরীরটা বেশ খারাপ। টিউশন থেকে এসে তো বলছিল মাথা ব্যথা, এখন আবার দেখলাম খানিকটা বমিও করলো। আসলে সকালে একটু ওটস খাইয়ে পাঠিয়েছিলাম, তার সঙ্গে অল্প দু একটা খেজুর, সেটা বোধহয় কোনোভাবে অ্যাসিড হয়ে গেছে। একটু ঘুমিয়ে নিই, তাহলে শরীরটাও চাঙ্গা হয়ে যাবে। মোটামুটি আমার হাতের কাজটাও হয়ে গেছে। এবার এক এক করে তুলে এগুলোকে সাজিয়ে নিই। প্রায় বেলা 1:30 বাজতে যায়। তবে এই খেতে বসতে বসতে আরো 1-1.5 ঘন্টা মতো। তখন আবার একটু মাইক্রোওভেনে গরম করে নেব। এখন আবার মেশিনটাও চালাবো। ওদিকে সকালে আবার একগাদা বিছানার চাদর, বালিশের ঘর এসব ভিজিয়ে রেখেছি। দেখে ঋদ্ধির মনে হচ্ছে জ্বর এসছে। রায়কে বললাম টেম্পারেচারটা দেখতে, ও বললো প্রায় 99 মতো। আর আজকের ভিডিওটাও এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।